হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবদা, যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তীকে নিয়ে। শোনা যাচ্ছে দেব, যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী এদের তিনজনকে আমরা একটা সিনেমায় দেখতে পেতে চলেছি। শোনা যাচ্ছে আপকামিং একটা সিনেমায় এদের তিনজনকে আমরা একসাথে দেখতে পাবো। হয়তো এই সিনেমাটা 2026-এর কোনো সময় রিলিজ হবে, এরকম এখন কথাবার্তা চলছে, কোনো অফিসিয়াল আপডেট না। ঠিক আছে, এই মুহূর্তে রঘু ডাকাত এবং প্রজাপতির মুহূর্ত হয়ে গেছে। আমরা জানি যে দেবদার নেক্সট দুটো প্রজেক্ট এইটা। তারপরে হয়তো কোনো একটা ফিল্মে এই তিনজনকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটা প্রডিউস কে করে, এই ফিল্মটা ডিরেক্টর কে হয় এবং সত্যি কি এরা তিনজন থাকে নাকি, এরকম এখন একটা আপডেট উঠে এসেছে। দেখা যাক এটা পরে কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিনোদিনী যে সিনেমাটি রিলিজ হলো রুক্মিণী মৈত্র, তার যে ডিরেক্টর রামকুমার মুখোপাধ্যায়, সে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে দেবকে। দেবকে সে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে এবং 2027-এর আগে দেবদার কোনো এখন লাইন আপ খালি নেই, তার লাইন আপে ভর্তি, তার এখন কোনো ডেট ফাঁকা নেই। তাই জন্য হয়তো এই ফিল্মটা যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, রামকমল মুখার্জির এই স্ক্রিপ্টটা যদি দেবদার পছন্দ হয়, যদি হ্যাঁ বলে, তাহলে হয়তো এই ফিল্মটার স্টার্ট আমরা 2027 অব্দি দেখতে পেতে চলেছি। 2027 হয়তো রামগোপাল মুখোপাধ্যায় এবং দেবদার একটা সিনেমা একসাথে আমরা এক্সপেক্ট করতে পারি, হয়তো হবে। দেখা যাক, এটা যদিও এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি দেবদার কাছ থেকে, তাকে যা স্ক্রিপ্ট পাঠিয়েছে, সে হ্যাঁ কি না এখনো কিছু বলেনি। দেখা যাক তাহলে বিনোদিনীর ডিরেক্টর রামকুমার মুখোপাধ্যায়ের সাথে দেবদার নেক্সট সিনেমাটি হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটা ডিরেক্ট করবে হচ্ছে রায়ান রাফি, যার সাথে সে এর আগে তুফানের মতো অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, আগের বছর ঈদে রিলিজ হয়েছিল। যদিও সেই ফিল্মটা আমাদের কলকাতায় একদম চলেনি, ঠিক আছে, খুব ফালতু একটা এক্সিকিউশনের সাথে, প্রেজেন্টেশনের সাথে এই ফিল্মটা এসেছিল। তো এই ফিল্মটার ডিরেক্টর রায়ান রাফি, তার সাথে তার নেক্সট ফিল্ম সাকিব খানের যেটা নাম হচ্ছে তাণ্ডব, শোনা যাচ্ছে রবিবার, ঠিক আছে, যে আমাদের হচ্ছে 16ই ফেব্রুয়ারি এই ফিল্মটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পেতে চলেছে। শোনা যাচ্ছে একটা খুব বড় ইভেন্টের মাধ্যম দিয়ে এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। যেরকম আমি বলেছিলাম যে বরবাদ সিনেমারও শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, যে সিনেমাটা ঈদে রিলিজ হবে। শোনা যাচ্ছে ওই সিনেমারও কিন্তু আপডেট কোনো একটা ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে এবং তাণ্ডবের অফিসিয়াল আপডেট আসবে বলেছিলাম আমি ফেব্রুয়ারি সেকেন্ড উইকের দিক করে। তো সেইটারও আপডেট কিন্তু আসতে চলেছে রবিবারে, এরকমই এখন পর্যন্ত আপডেট। দেখা যাক রবিবারে এর কি আমরা দেখতে পাই এই সিনেমা থেকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে সান পিকচার্স, তারা তামিলের প্রোডাকশন হাউস, আমরা সকলেই জানি, ঠিক আছে। তারা জেলাটার মতো সিনেমা প্রডিউস করেছে, এখানে আমাদের বিস্টের মতো থালাপতি বিজয় সেই সিনেমা প্রডিউস করেছে। তো সান পিকচার্স খুবই পপুলার, আমরা সকলেই জানি। তারা এবার তেলেগু ডেবিউ করতে চলেছে। তেলেগুতে তারা ডেবিউ করতে চলেছে এবং সেটা স্টারিং হবে হচ্ছে আল্লু অর্জুনের সাথে এবং ডিরেক্টর হচ্ছে আমাদের এখানে অ্যাটলি। তামিলের ডিরেক্টর, তেলেগুর অ্যাক্টার, ঠিক আছে, এবং মিউজিক দেবে হচ্ছে রকস্টার অনিরুদ্ধ, যার কোনো ব্যারিয়ার নেই, হিন্দি তামিল তেলেগু সব জায়গাতে কাজ করেছে। তো আমাদের এবং আমাদের আল্লু অর্জুন এবং আমাদের ডাবল এবং এ কে এবং এখানে আর, ঠিক আছে, ডাবল এ কে এবং এ আর, মানে হচ্ছে আমাদের আল্লু অর্জুন, অ্যাডলি কুমার এবং অনিরুদ্ধ রবিচন্দ্রন, এই তিনজন একসাথে আসতে চলেছে একটা ফিল্মের জন্য। এরকমই এখনো পর্যন্ত আপডেট। সান পিকচার্স সেটাকে প্রডিউস করবে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল আপডেট কবে আসে। এই সিনেমাটা থেকে এই তিনটে কম্বো নিয়ে অনেক দিন, এই একটা কম্বো নিয়ে অনেক দিন থেকে আপডেট উঠে আসছে যে এরা তিনজন একটা সিনেমার জন্য আসছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। দেখা যাক এটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। সান পিকচার্সের ব্যানারে আসতে চলেছে আল্লু অর্জুন অ্যাটলি কুমারের নেক্সট ফিল্মটা। এবং আমাদের অনিরুদ্ধ এই কম্বোটা ছাড়াও এখানে জুনিয়র এনটিআর নেলসনের সাথেও জুনিয়র এনটি এবং নেলসন, তারা দুজন যে একসাথে ফিল্ম করবে, সেই ফিল্মেও কিন্তু মিউজিক দেবে হচ্ছে আমাদের এখানে অনিরুদ্ধ। এবং প্রভাস এবং লোকেশ কানাগরাজ ডিরেক্টর অ্যাক্টর যে কম্বোটা, এদের যে ফিল্মটা হবে তাতেও কিন্তু অনিরুদ্ধ মিউজিক দেবে। তো অনিরুদ্ধ কিন্তু এখন চারিদিকে ছেয়ে আছে এবং তার দেখা যাক নেক্সট 2-3 বছর কিরকম কিসের ট্র্যাক দেয় আমাদেরকে, কিরকম কি তার জাদুতে আমাদেরকে মাতিয়ে রাখে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো মালায়ালামের মেগাস্টার মামুটি, তার নেক্সট সিনেমা বাজুকা, সেই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 10ই এপ্রিল। বাজুকা সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 10ই এপ্রিল। পরের যেটা আপডেট সেটা হচ্ছে টিভিএফকে নিয়ে, পঞ্চায়েতের যে ওয়েব সিরিজটা, সেটা আমরা সকলে জানেন, বা নামটা ভুলেছি আমি, অ্যাসপিরেশন না কি নাম, অ্যাসপিরেন্টস যে সিনেমাটা, এই সিরিজটা, ওয়েব সিরিজটা, সেটা খুব দারুণ সিরিজ, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, টিভিএফ এর ইউটিউব চ্যানেলে। তো তারা টিভিএফ নতুন করে আবার একটা সিরিজ আনতে চলেছে, যার নাম হতে চলেছে গ্রাম চিকিৎসালয়, ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো আমি জানি না, নাম জানি না অত সবার, ঠিক আছে। তো একটা নতুন সিরিজ আসতে চলেছে যার নাম হতে চলেছে গ্রাম চিকিৎসালয়। সেই সিরিজটা টিভিএফ আবার নিয়ে আসছে। দেখা যাক এই টিভিএফ এর এই সিরিজটা এরকম কি হয়। শোনা যাচ্ছে পঞ্চায়েতের মতো একটা সিরিজ হতে চলেছে এই গ্রাম চিকিৎসালয়টা। দেখা যাক এই সিরিজটার রিসেপশন কিরকম আছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদানকে নিয়ে। তো দেবদার খাদান, যেটা রিসেন্টলি ডিসেম্বরে রিলিজ হলো, 20 ডিসেম্বর, সেই সিনেমাটি কিন্তু এখন টলিউড ইন্ডাস্ট্রির, আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্ম রয়ে গেছে। ফার্স্ট আছে অ্যামাজন অভিযান এবং সেকেন্ড আছে খাদান।
সেকেন্ড ছিল হচ্ছে আমাদের চাঁদের পাহাড়, সেই ফিল্মটাই কিন্তু বিট করেছে খাদান সিনেমাটি, এবং খাদান সিনেমাটি কিন্তু এখন দেখতে গেলে 23 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে মনে হচ্ছে 27 কোটি টাকার কাছাকাছি আছে এই ফিল্মটা। তো দেখা যাক সেটা কি হয়। না সরি, হ্যাঁ, গ্রস কালেকশনে 27 এবং নেট কালেকশনে 23 কোটি টাকা আছে এই ফিল্মটা। মানে আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির দেখতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে সেটা কিন্তু নাম্বার 2 পজিশনে আছে। পরের যেটা আপডেটস, এবং দেখতে গেলে পরপর 3টে ফিল্ম কিন্তু দেবদারি আছে, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় এবং আমাদের এখানে খাদান। অ্যামাজন অভিযান, খাদান এবং চাঁদের পাহাড় 4 নম্বরে আছে বহুরূপী, 5 নম্বরে আছে প্রজাপতি। তো দেবদার ব্যাক টু ব্যাক ফিল্ম আছে এই লিস্টের মধ্যে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কেজিএফ স্টার ইয়াসকে নিয়ে তার আপকামিং সিনেমা টক্সিক, সেই সিনেমাটি কানাডা ভাষার সাথে সাথে ইংলিশ ভাষাতেও কিন্তু এই সিনেমাটির শুটিং চলছে। ইয়েস, যেহেতু এটা একটা প্যান ওয়ার্ল্ড সিনেমা হবে, তাই জন্য এই সিনেমাটা কিন্তু কানাডার সাথে সাথে আমাদের ইংলিশ ভার্সানেও এই সিনেমাটির শুটিং চলছে, এবং হিন্দি ভাষা সহ আরও যেসব ভাষা আছে মালায়ালাম, তামিল, তেলেগু, সেগুলো সব ডাব করে রিলিজ করা হবে। দেখা যাক এই ফিল্মটার প্যান ওয়ার্ল্ড যখন রিলিজ করা হবে তখন সেরকম ওয়ার্ল্ড ওয়াইড কীরকম কী রেসপন্স আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইমতিয়াজ আলী একটি ওয়েব সিরিজকে নিয়ে এসে, যার নাম হতে চলেছে ও সাথী রে। ইমতিয়াজ আলী যেটা ফার্স্ট ওয়েব সিরিজ হতে চলেছে, ঠিক আছে। আমার যতদূর জানা আছে যে ইমতিয়াজ আলী এখনো পর্যন্ত কোনো ওয়েব সিরিজ আসেনি, মানে নেটফ্লিক্স মানে ওটিটি ডেবিউ তার হয়নি। তো ওটিটি ডেবিউ হতে চলেছে হচ্ছে আমাদের এখানে ইমতিয়াজ আলী, যার টাইটেল হতে চলেছে ও সাথী রে, এবং এই মানে ও সাথীরে সিরিজটা আমরা লিড অ্যাক্ট্রেসদেরকে দেখতে পেতে চলেছি, যার মধ্যে আছে অবিনাশ তিওয়ারি, অর্জুন রামপাল, আদিত্য রাও হায়দারি এবং আহাসাস চান্না, যাকে আপনারা এতে দেখেছেন, ওই কোটা ফ্যাক্টরিতে দেখেছেন। তো এরা 4 জন থাকতে চলেছে এই ইমতিয়াজ আলীর নেক্সট ওয়েব সিরিজটাই। দেখা যাক এই সিরিজটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। এই ওয়েব সিরিজটা একটা মানে রিলেশনশিপকে নিয়ে হবে, মানে বিয়ের রিলেশনশিপ, ঠিক আছে, বিয়ের পর বিবাহ বিচ্ছেদ এইসব রিলেশনশিপ নিয়ে হতে চলেছে ওয়েব সিরিজটা। দেখা যাক এটা কীরকম হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো সিনেমাটিকে নিয়ে, মানে মালায়ালামের বিগেস্ট রিসেন্টলি একটা সেন্সেশনাল সিনেমা যেটার নাম হচ্ছে মার্কো, যেটা মোস্ট ভায়োলেন্ট একটা অ্যাকশন ফিল্ম হয়ে গেছে ইন্ডিয়ার। এই সিনেমাটি টোটাল 50 দিনে 115 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, 115 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে উন্নি মুকুন্দনের মার্কো সিনেমাটি। পরে যেটা আপডেট সেটা বিজয় দেবরকোন্ডার নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে VD12, এখনো পর্যন্ত ইনিশিয়াল টাইটেল রাখা হয়েছে, এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমার যে টাইটেলটা হতে চলেছে সেটা হচ্ছে দ্য এম্পায়ার। ইয়েস, দ্য এম্পায়ার হতে চলেছে এই সিনেমাটির টাইটেল, এবং এর মেকার্সরা একটা পোস্টার দিয়েছে অফিসিয়ালি, এবং তার মধ্যে জানিয়ে দিয়েছে যে 12ই ফেব্রুয়ারি এই সিনেমা থেকে একটা টিজার আসতে চলেছে। ইয়েস, 12ই ফেব্রুয়ারি আসতে চলেছে VD12 এর টিজার, যার টাইটেল শোনা যাচ্ছে যে এই সিনেমাটার টাইটেল হবে মেবি দ্য এম্পায়ার। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমারানের যে ডিরেক্টর, ঠিক আছে, মানে হচ্ছে রাজকুমার পারিয়া স্যামি না প্যারি স্যামি এরকম একটা নাম, তার সাথে ধানুষের নেক্সট সিনেমা হতে চলেছে, মানে ধানুষের একটা সিনেমা হবে আমারানের ডিরেক্টর সাথে, যেটা ধানুষের 55তম সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমাটা নাকি একটা সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি হতে চলেছে, যেটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার হবে, এবং এই রিপোর্ট অনুযায়ী এই সিনেমাতে মানে ফিমেল লিড হিসেবে থাকতে চলেছে শ্রুতি হাসান। ইয়েস, শ্রুতি হাসান ধানুষের সাথে আবার একবার এত বছর পর, মানে 10-12 বছর পর, ঠিক আছে, তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে ডিরেক্টর রাজকুমার পেরিস্বামীর সাথে, যে হচ্ছে কিনা আমারান সিনেমার ডিরেক্টর। এবং ধানুষ এবং শ্রুতি হাসান একসাথে থ্রি বলে একটা সিনেমা করেছিল, ঠিক আছে, থ্রি এরকম একটা সিনেমা করেছিল, যার একটা গান খুব ভাইরাল হয়েছিল কোলাবেরি ডি বলে, যেটা অনিরুদ্ধের ডেবিউ ছিল, ঠিক আছে, সেই মানে গানটার মাধ্যমে, এবং সেই গানটা বিশাল লেভেলে ভাইরাল হয়ে গেছে। তখন ব্লুটুথের এরা ছিল, ঠিক আছে, তখন সোশ্যাল মিডিয়ায় এত লেভেলের এক্সপোজার ছিল না। তো সেই কম্বো মানে হচ্ছে শ্রুতি হাসান এবং ধানুষকে আমরা আবার একসাথে একটা ফিল্মে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটাও আবার ধানুষকে নিয়েই। তো ধানুষ ইলায়ারাজার বায়োপিক করছে, আমরা সকলে জানি। শোনা গেছিল এই সিনেমাটা নাকি সেলফ হয়ে গেছে, কিন্তু না, এই সিনেমাটা সেলফ হয়নি। এই সিনেমাটা কিন্তু এজিএস এন্টারটেনমেন্ট, যেটা তামিলের একটা প্রোডাকশন হাউস, ঠিক আছে, তাদের সাথে আবার একটা অন্য প্রোডাকশনও থাকবে এই সিনেমাটার সাথে। তো এই সিনেমাটার প্রি প্রোডাকশন চলছে, স্ক্রিপ্টের কাজ অলরেডি শেষ, এই সিনেমাটা কিন্তু আসবে, এই সিনেমাটা কিন্তু সেলফ হয়নি। দেখা যাক ইলায়ারাজার বায়োপিক আমরা কোন বছরে দেখতে পাই, এই সিনেমার টাইটেল অফিসিয়াল কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যার আপকামিং সিনেমা রেট্রো, যেটা কার্তিক সুবরাজের সিনেমা, ডিরেক্টর কার্তিক সুবরাজ। এই সিনেমার নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো পূজা হেগড়েকে। তো এই সিনেমাটি নেটফ্লিক্স ডিজিটাল রাইটস কিনে নিয়েছে। ইয়েস, নেটফ্লিক্স 80 কোটি টাকায় এই সিনেমাটির ডিজিটাল রাইটস কিনে নিয়েছে। দেখা যাক রেট্রো টিজার দারুণ প্রমিসিং, দারুণ একটা হেভি কিছু জিনিস আমাদেরকে সামনে রেখেছিল। দেখা যাক ট্রেলার কতটা বেশি ইমপ্রেসিং হয়, কতটা হেভি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে, এটাই দেখার মতো বিষয় হবে। 8 সপ্তাহ পর, মানে রিলিজের 8 সপ্তাহ পর নেটফ্লিক্স রিলিজ হবে হচ্ছে রেট্রো, যার ডিজিটাল রাইটস 80 কোটি টাকায় নেটফ্লিক্স কিনে নিয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের নেক্সট সিনেমা, ডিরেক্টর বাই লোকেশ কানাগরাজ, যে সিনেমাটার নাম হচ্ছে কুলি। তো কুলির একটি নতুন শিডিউল রাখা হয়েছে আবার, ঠিক আছে, চেন্নাইতে, যাতে রজনীকান্তেরও মানে শুটিং আছে ওই শিডিউলটায়, এবং শোনা যাচ্ছে নাকি 2 সপ্তাহের মধ্যে ওই শিডিউলটা শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং মার্চের মধ্যে নাকি কুলি সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। 14ই এপ্রিল এই সিনেমার ফার্স্ট টিজার আসতে চলেছে। ইয়েস, 14ই এপ্রিল এই সিনেমার নাকি ফার্স্ট টিজার আসবে, এরকম এখনো পর্যন্ত আপডেট। মার্চের মধ্যে পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে সিনেমাটি। দেখা যাক এই সিনেমার ফার্স্ট টিজার কতটা হেভি দর্শক মহলে সাড়া ফেলতে পারে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের থালাপতি বিজয়কে নিয়ে তার নেক্সট সিনেমা, যেটা তার লাস্ট সিনেমা জননায়কন, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে এইচ বিনোদ। এই সিনেমায় মিউজিক দেবে রকস্টার অনিরুদ্ধ। শোনা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট রোলে এই সিনেমাতে আমরা ফিমেল লিডে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে শ্রুতি হাসানকে। ইয়েস, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো শ্রুতি হাসানকে জননায়কন সিনেমায় থালাপতি বিজয়ের অপোজিট। দেখা যাক তার রোলটা কতটা হেভি ইমপ্রেসিং হয় এবং কতটা হেভি মানে দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে, কতটা হেভি ছাপ ফেলতে পারে এই সিনেমাটিতে। দেখা যাক সেটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আখান্ডা 2কে নিয়ে নন্দমুরি বালাকৃষ্ণার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে আখান্ডা 2, ডিরেক্টেড বাই বোয়াপাতি শ্রীনু। তো এই সিনেমার যে ভিলেন তাকে আপনারা এই সিনেমার যে ভিলেন, ঠিক আছে, তার নাম হচ্ছে আদি পিনিসেট্টি, যে থাকতে চলেছে, যাকে আপনারা আল্লু অর্জুন স্টারার ফিল্ম সারাই নড়ুতে আপনার ভিলেনের চরিত্রে দেখতে পেয়েছিলেন, যেটারও কিন্তু ডিরেক্টর ছিল হচ্ছে বোয়াপাতি শ্রীনু, ঠিক আছে, যে কিনা সারাই নড়ু সিনেমাটি ডিরেক্ট করেছিল, যেটা বিশাল লেভেলে পপুলার হয়েছিল। সিনেমাটি ইউটিউবে মারাত্মক লেভেলে ভিউজ জেনারেট করেছিল। সেই সিনেমার যে ভিলেন আদি পিনিসেট্টি, তাকে আপনারা দেখতে পেতে চলেছেন বোয়াপাতি শ্রীনুরি নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে আখান্ডা 2 স্টারিং নন্দমুরি বালাকৃষ্ণ। সেই সিনেমার মেইন ভিলেন হিসেবে আদি পিনিসেট্টিকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সারাই নাড়ু সিনেমায় যেরকম আদি পিনিসেট্টি পারফরমেন্স দিয়েছিল, এই সিনেমাটিতেও নন্দমুরি বালাকৃষ্ণের অপোজিটে সেরকম একটা লেভেলের এনার্জেটিক একটা পারফরমেন্স দিতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে তেজা সাজ্জাকে নিয়ে, ঠিক আছে, যা রিসেন্টলি হনুমান সিনেমাটি বিশাল লেভেলে দর্শককে পছন্দ করেছে এবং এই হনুমান মানে ফিল্মটা একটা ইউনিভার্সে তৈরি হতে যাচ্ছে, যার ডিরেক্টর হচ্ছে প্রশান্ত বার্মা। সে একটা ইউনিভার্স বানাচ্ছে, হনুমান জয় হনুমান, প্রচুর সিনেমা আরও সে আনবে। তো তার এই হনুমান সিনেমার যে একটা তেজা সাজ্জা, তার নেক্সট মুভি যেটার নাম হচ্ছে মিরাই সুপার যোদ্ধা, সেই সিনেমাটির রিলিজ ডেট হচ্ছে 4 জুলাই। ইয়েস, 4 জুলাই এই সিনেমাটির অফিসিয়াল রিলিজ ডেট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় দেবরকোন্ডার এই ফিল্মটা নিয়েই, মানে হচ্ছে BD12, যেটা 12 তারিখ এটা একটা টিজার আসবে। শোনা যাচ্ছে এই টিজারটিতে গলা দিতে চলেছে আমাদের হিন্দি ভার্সন হচ্ছে আমাদের রণবীর কাপুর, তেলেগু ভার্সনে NTR এবং তামিল ভার্সনে ধানুষ। ইয়েস, এই সিনেমাটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হবে বিজয় দেবরকোন্ডার BD12 সিনেমাটা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের জার্সি সিনেমার ডিরেক্টর গৌতম তিন্নানুরি। এই সিনেমাটা শোনা যাচ্ছে টাইটেল হতে চলেছে দ্য এম্পায়ার। এর যে টিজার লঞ্চ হবে, সেই টিজারে হিন্দি ভার্সনে রণবীর কাপুর গলা দেবে, তেলেগুতে জুনিয়র NTR গলা দেবে এবং তামিলে আমাদের ধানুষ দেবে। তো দেখা যাক বিজয় দেবরকোন্ডা এই সিনেমাটার কোন মানে মানে গলা দেয়, মানে সে কোন ভাষায় নিজের ডাবিং করে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ান পিস ওয়েব সিরিজটাকে নিয়ে। নেটফ্লিক্সে খুবই পপুলার ওয়েব সিরিজ ওয়ান পিস, তার একটা সিজন বিশাল সফলতা পেয়েছিল। তার পার্ট 2 আসছে, পার্ট 2 এর শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই সিরিজটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে এবং রিলিজ না হওয়ার আগেই, ঠিক আছে, মানে রিলিজ হওয়ার আগেই এই সিনেমাটা 3 নম্বর সিজনের কিন্তু কনফার্মেশন চলে এসেছে। ইয়েস, খুব শীঘ্রই 3 নম্বর সিজনের শুটিংও চালু হতে চলেছে ওয়ান পিসের। দেখা যাক ওয়ান পিস সিজন 2 কিরকম কি রেসপন্স পায় এবং 3 এর শুটিং কবে থেকে চালু হয়, 3 আমরা কোন বছরে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একটা মুভিকে নিয়ে চীনের একটা অ্যানিমেটেড মুভি রিলিজ করা হয়, যেটা চীনের ফার্স্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 1 বিলিয়ন মানে বক্স অফিস কালেকশন করে। ইয়েস, চীনের ফার্স্ট ফিল্ম, যেটা নাম হচ্ছে নেঝা 2। ইয়েস, নেঝা 2 একটা ফিল্ম রিলিজ করেছিল চীন কিছুদিন আগে, একটা অ্যানিমেটেড মুভি, যেটা কিনা 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে। চীনের প্রথম কোনো সিনেমা যেটা 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করলো, নেঝা 2। এই সিনেমাটি 10 দিনে মাত্র 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করে ফেলেছে। দেখা যাক 14 কোটির বেশি টিকিট সেল করে ফেলেছে, বোঝা যাচ্ছে ফুটফলসটা কোথায়। তো চীনের প্রথম সিনেমা হিসাবে নেঝা 2 সিনেমাটি 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলালের রিসেন্টলি 27 তারিখে রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটার নাম হচ্ছে লুসিফার 2, ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমাটার বাজেট শোনা যাচ্ছে 165 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, 165 কোটি টাকা হতে চলেছে এই সিনেমার বাজেট। প্রমোশনে যে খরচা করা হবে সেই বাজেট মিলিয়ে 165 কোটি টাকার বাজেটের একটা ফিল্ম হতে যাচ্ছে লুসিফার 2 এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির সব থেকে হাই এক্সপেন্সিভ ফিল্ম হচ্ছে আমাদের লুসিফার 2। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে কাইতি 2কে নিয়ে। তো লোকেশ কানাগরাজের নেক্সট ফিল্ম কাইতি 2, যেটা 2026-এর ফার্স্ট হাফ থেকে, মানে ওই বলা যায় সেকেন্ড হাফ থেকে, মানে জুন জুলাই থেকে শুটিং চালু হতে যাচ্ছে। তো এই সিনেমাটিতে আমরা রোলেক্সের ক্যারেক্টারটাকে দেখতে পেতে চলেছি, এটা আমরা সকলেই জানি, মানে আমাদের কার্থি ভার্সেস সূর্যা হতে চলেছে। তার পাশাপাশি কিন্তু এই সিনেমাতে আমরা বিক্রম ক্যারেক্টারের মানে হচ্ছে কমল হাসানকেও দেখতে পেতে চলেছি এই সিনেমাতে। ইয়েস, কাইতি 2-এতে আমরা বিক্রম সিনেমার যে ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের কমল হাসানের যে ক্যারেক্টারটা বিক্রম, তাকেও দেখতে পেতে চলেছি, তারও ক্যামিও থাকবে। তার পাশাপাশি সূর্যা, যেখানে অ্যান্টাগনিস্ট রোলেক্স, তারও ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাতে। তো কার্থি এবং আমাদের কমল হাসান এবং এদিকে সূর্যাকে আমরা একই সিনেমায় দেখতে পেতে চলেছি কাইতি 2-এতে। দেখা যাক সেই তিনজন যখন একসাথে আসবে অন স্ক্রিনে, যখন ফেস অফ তাদের হবে, অডিয়েন্স কীরকম কি চেয়ার আপ করে এবং কেমন এক্সপিরিয়েন্স হয় ওই সিনটার।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশে একটা ফিল্ম আসবে যেটার নাম হচ্ছে জঙ্গলি, যেটা ডিরেক্ট সিয়াম আহমেদের সিনেমা। এই সিনেমাটা 2024 রিলিজ হওয়ার কথা ছিল, তুফানের সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সিনেমাটা সেই সময় রিলিজ হয়নি। তো সিয়াম আহমেদের নেক্সট ফিল্ম জঙ্গলি থেকে একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে সিয়াম আহমেদের, যার যেই ক্যারেক্টারটার নাম হতে চলেছে জনি। ইয়েস, জনি হতে চলেছে এই ক্যারেক্টারটার নাম সিয়াম আহমেদের এই সিনেমাটি, জঙ্গলি সিনেমাটার এই সিয়াম আহমেদের ক্যারেক্টারটা। এবং এটা একটা ডাবল রোল ফিল্ম হতে চলেছে। ইয়েস, একটা ডাবল হিরো ফিল্ম হতে চলেছে, মানে ডাবল রোল হবে এই ফিল্মটায় সিয়াম আহমেদের। দেখা যাক এই ফিল্মটা কিরকম কি রিসেপশন জেনারেট করে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রেমালু, যেটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি 2024 ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, যেটার নাম হচ্ছে প্রেমালু। প্রেমালু 2 আসবে, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা সকলেই জানি। এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে এই বছর জুন মাস থেকে। ইয়েস, জুন মাস থেকে 2025 মানে এবছরই এই সিনেমার শুটিং চালু হবে। এবং যেরকম শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে এই সিনেমাটি 2026 প্রথম দিকে রিলিজ করা হবে। ইয়েস, প্রথম দিকে রিলিজ হতে পারে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিক করে প্রেমালু 2 হয়তো আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট মুভিটাকে নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডিরেকশনে বানানো নেক্সট ফিল্ম, যেটা লিড হিরো হিসেবে থাকবে প্রভাস। এই সিনেমাটাতে আমরা প্রভাসকে একটা নতুন লুকে দেখতে পেতে চলেছি, যার জন্য কিন্তু প্রভাস প্রস্তুতি নিচ্ছে। এবং ফৌজি এবং রাজা সাহেব শুটিংয়ের শেষ করার পর, ঠিক আছে, 1 মাস পর থেকে কিন্তু সে এই সিনেমাটার লুক নিয়ে বিশালভাবে খাটতে চলেছে এবং তার জন্য রেডি হতে চলেছে। তো প্রভাসকে হয়তো আমরা একটা খুব ভিনটেজ, মানে খুব রোগা এবং খুব একটা হেভি ফিজিক্সওয়ালা হয়তো শরীর আমরা দেখতে পেতে চলেছি প্রভাসকে স্পিরিট মুভিতে। প্রভাসের 3টে ক্যারেক্টার থাকবে এই ফিল্মটায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীভাবে প্রেজেন্ট করে এটাই একবার মতো বিষয় হবে। তো একটা রাগেড চরিত্রে আমরা প্রভাসকে আবার দেখতে পেতে চলেছি, যাতে একটা কিন্তু হেভি ফিজিক্স সে মেনটেন করবে। এবার রেডি হচ্ছে সে, দেখা যাক স্পিরিট মুভিটার অফিসিয়াল টিজার আমরা কোন বছরে দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকেয়া 2কে নিয়ে। মানে কার্তিকেয়া 2 যে সিনেমাটি, যেটা হচ্ছে 20 কোটি টাকা বাজেটের সিনেমা, যেটা একটা প্যান ইন্ডিয়ার আকারে রিলিজ করা হয় এবং 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করা হয় এবং হিন্দি মার্কেটে সেই সিনেমাটা ব্যাপক মানে একটা বক্স অফিস করে দেখায়। 2022 মেবি রিলিজ হয়েছিল কার্তিকেয়া 2, 22 না, হ্যাঁ 22 রিলিজ হয়েছিল। তো সেই সিনেমাটির 3 নম্বর পার্ট কিন্তু এবার আসতে চলেছে আরও বিগ বাজেটে, এবং এই সিনেমাটার বাজেট হতে চলেছে 100 কোটি টাকা। এবং এই সিনেমাটি কিন্তু আইম্যাক্স ফরম্যাটেও রিলিজ করা হবে। ইয়েস, আইম্যাক্স ফরম্যাটে রিলিজ হতে চলেছে কার্তিকেয়া 3 এবং এই সিনেমার বাজেট হতে চলেছে 100 কোটি টাকা। দেখা যাক পার্ট 3টা কিরকম কি বক্স অফিস জেনারেট করে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।